5 নম্বর অঙ্কটা দেখি, log x 324 ইজ ইকুয়াল 4 হলে x এর মান কত? log, এখন মনে রাখতে হবে এখানে মূলত আমরা x এর মান বের করব। আমাদের যেটা ভুল সেটা হচ্ছে আমরা x কে এই পাশে রেখে আর বাকিটা ওই পাশে পাঠাই দেই। এই ভুল করা যাবে না। মনে রাখতে হবে এই লগের মানে নিচের দিক এবং মাঝের দিক এবং উপরের দিক, তিন দিকে সংখ্যা থাকে। আমরা জানি একটা লগ যদি এরকমের চিন্তা করি লগ, তাহলে দেখবেন এখানে একটা এ থাকে, এখানে একটা এ থাকে, আবার এখানে একটা স্কোয়ার থাকে। মানে এটা হচ্ছে নিচের দিক, এটা হচ্ছে মাঝের দিক, আর এটা হচ্ছে কি উপরের দিক। ধরেন এটা প্যান্ট, এটা জামা, আর এটা টুপি। তো এই রকমের যদি থাকে তাহলে আমাদের ধরেন এক্স এর মান বের করতে বলছে। তো এক্সটা আছে এই জায়গায়, আর এখানে আছে একটা যে কোনো একটা সংখ্যা, এখানে আছে মনে করেন ওয়াই, এখানে আছে ওয়াই, এর জায়গায় বা এই আছে, আমি ধরি যদি এ আছে তাহলে এই আছে, এখানে স্কোয়ার আছে। তাহলে আমার যদি এক্স এর মান বের করতে হয় তাহলে আমি কি এক্সটা এই পাশে রেখে এটাকে ওই পাশে দিব না। মনে রাখতে হবে এই লগের মাঝ বরাবর যেই সংখ্যাটা থাকবে সেইটা এই পাশে থাকবে, এবং পার কাছে যেই সংখ্যাটা থাকবে সেটা ওই পাশে চলে যাবে, এবং ওই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ার হবে। একবার করি তাহলেই বুঝতে পারবেন। দেখুন আমাদের তার পার কাছে আছে কোন সংখ্যাটা, x 324 ইজ ইকুয়াল 4। এখন দেখুন বা আমাদের পার কাছে আছে কিন্তু x, আর পেট বরাবর আছে কি 324, তাহলে এই সংখ্যাটা এখানে থাকবে, আর পার কাছে যে সংখ্যাটা সেটা ওপারে চলে যাবে। তাহলে আমি লিখি এই log 324, আপনি যদি লগটা নাও লিখতে চান সমস্যা নাই, সমান এক্সটাকে এই পাশে নিলাম, মানে পার কাছে ওই পাশে নিলাম, এবং এই পাশে যে 4 আছে এইটা পাওয়ার হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের এই অঙ্কের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমি এমন একটা পাওয়ার এই জায়গায় নিব জানি পাওয়ারটা 4 হয়, তাহলে আমি 4 পাওয়ারে কাটতে পারবো এবং আমাদের অঙ্কটা মিলে যাবে। এখন আসি আমাদের রাইট অ্যান্সার কোনটা। আমি একটা কথা বলে রাখি, এই উত্তরের ভিতরেই তো আমাদের উত্তর আছে। এখন আমি প্রয়োগ করে দেখতে পারি যে কোনটা আমাদের উত্তর। আমি যদি ক নম্বরটাকে আমি যদি প্রয়োগ করে দেখি, দেখুন 3 2 মানে এই পাওয়ারটার উপর এমন একটা পাওয়ার দেওয়া লাগবে যে পাওয়ারটার কারণে আমরা এই পাওয়ারটা কাটতে পারবো। এখন আমি যদি এটার উপরে 4 দেই, 4 দেওয়া মানে এখানে 3 একটা, দুইটা, তিনটা, এই চারটা, 3 3 9, 3 9 27, 3 27 81, মানে 81। আচ্ছা ঠিক আছে। এখন √2 আমি যদি চারটে লিখি, √2 এই চারটা যদি লিখি তাহলে আমরা জানি এই দুইটা √2 থাকলে √2 হোল স্কোয়ার হয়, আবার এই চারটা থাকলে কি হয় √2 হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটাকাটি থাকে, এখানে 2, এই পাশেও থাকে 2। তাহলে এখানে হচ্ছে কত, 2 2 4, এখানে 4 লিখলাম। এই 4 দিয়ে আমি এই 81কে যদি গুণ করি, প্রথম লিখি 4 অক্ষে 4, এবং 4কে যদি আমি এইটার সাথে গুণ করি তাহলে 4 8 অক্ষের, 8 2 16, 3 8 24, 4 8 32, এই তাহলে 324 মানে আমি যদি এখন 3√2 এর উপরে যদি এই পাওয়ার 4 দেই এবং ওই পাশে যদি পাওয়ার 4 দেই তাহলে কিন্তু অঙ্ক সলভ। এরকম আপনি, আমার তো একটা মিলে গেছে, এবং চাইলে আপনি প্রত্যেকটা প্রয়োগ করে দেখতে পারেন, বা সম্ভাব্য যে মানটা সেটা প্রয়োগ করে দেখতে পারেন। এছাড়াও একটা নিয়ম আছে। এখন এই 4কে যদি কাটাকাটি করি তাহলে x সমান সমান কত, আমরা একটু ঘুরিয়ে লিখি, x সমান সমান এখন 3√2, তাহলে আমাদের রাইট অ্যান্সার ক। এখন এটা মানে যারা করতে করতে অভ্যস্ত তাদের জন্য সহজ হবে। আপনার জন্য 324 সংখ্যাটাকে আমি প্রথম 2 দিয়ে ভাগ দিব, তাহলে এখানে 2 অক্ষে 2 একবার যায়, বা 16 দুগুণে 32 একসাথে দিয়ে দেয়, 16 দুগুণে 32 এবং 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এবং আবার 2 দিয়ে যায় 8 দুগুণে 16, এবং 8 দুগুণে 16 এবং 2 অক্ষে 2, এবং এটা যায় কত 3 দিয়ে, 3 27 81, 27 বার যায়, এবং আবার যায় এটা কি দিয়ে, 3 দিয়ে, 3 9 27, আবার দেখেন 9, 3 3 9। আচ্ছা এখন এই সংখ্যাটাকে ভাঙানোর পর আমাদের দরকার কি, পাওয়ার দরকার 4 দরকার পাওয়ার, কারণ ওই পাশে পাওয়ার 4 আছে। তাহলে আমাদের 4টা সংখ্যা দরকার, তাহলে 3 আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে আমরা 4টা থেকে একটা নিলাম।
একটা নিলাম এবং এখানে 2 আছে 2টা। এখন আমাদের দরকার তো সংখ্যা 4টা, পাওয়ার যেহেতু, তাহলে আমরা জানি রুট একটা 2 এর ভিতরে থাকে কি √2 ইন্টু √2, আর একটা 2 এর ভিতরে থাকে √2 ইন্টু √2, অর্থাৎ √2 এবং √2 হোল স্কয়ার করলে তো 2ই হয়। তাহলে আমরা 4টা থেকে একটা নেই, তাহলে নিলাম কি 2√2। এইভাবে আপনি এই পাশে এটা করতে পারেন এবং এটার উপরে পাওয়ার দিয়ে তারপর আপনি পাওয়ার রুটে কাটাকাটি করে আপনি অঙ্কটা সলভ করতে পারেন। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3√2।